প্রায় অনেক দিন পরই লাউ শাক পেলাম, আর বাড়িতেও কাতলা মাছ ছিল, তাই ভাবলাম লাউ শাক দিয়ে কাতলা মাছের একটা রেসিপি বানানোই যেতে পারে। তো তাই বানিয়ে ফেললাম। তো হরিয়ানাতে তো হুটহাট করে লাউ শাক বিক্রিও হয় না আর পাওয়াও যায় না। আর যখন কলকাতায় যাই তখন ওখান থেকে লাউ শাক নিয়ে আসি বা ওখানে গেলে খাই। তো এখানে লাউ শাক নিতে গেলে তো দিল্লি যেতে হবে। আর আমার হাজব্যান্ড সানডেতে দিল্লি গিয়েছিল, তো ওখানে খুব ভালো ভালো শাক আর কি বিক্রি হয়। প্রায় অনেক ধরনের, দিল্লিতে তো সব কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে লাউ শাক এনেছিল। তো বাড়িতে মাছ ছিল, তো ভাবলাম লাউ শাক দিয়ে মাছের একটা রেসিপি বানানো যাক। তো দেখো দিল্লি থেকে পুঁই শাকও এনেছিল, তারপর পেঁয়াজ কলি বলে ওটাও এনেছিল, আর শসা এনেছিল, আর এই যে এই লাউ শাকটা এনেছিল। তো তোর আগের দিন প্যাকেটটা খোলা হয়নি, তো আজকে রান্নার সময় তখনই খুললাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো এই লাউ শাক তাও কিন্তু আবার অনেক দাম দিয়ে কিনে আনা। এটা কিন্তু আমাদের কলকাতার ওইদিকে হলে সবাই এমনিই দিয়ে দেয় বাড়িতে খাওয়ার জন্য, বা সবার বাড়িতে বাড়িতেই চাষ হয়। তো সেই লাউ শাক এখানে থাকা অবস্থায় কিনে খাচ্ছি। যাই হোক, তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে। তারপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তারপর তেল গরম হয়ে গেলে মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলি এক সাইড হয়ে গেছে, এবার আমি মাছগুলিকে খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। মাছগুলিকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখুন মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সবগুলি মাছ তুলে নেব। সবগুলো মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে, আর ওইদিকে শাকটাও কাটা হয়ে গেছে। আর অবশিষ্ট থাকা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাঁচা জিরের ফোড়ন। কাঁচা জিরে দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড পর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচিয়ে রাখা, আর দিয়ে দিয়েছি 3টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে রাখা বা চিড়ে রাখা, আর দিয়ে দিয়েছি রসুন ও জিরে বাটা হাফ চা চামচ পরিমাণে। দিয়ে আমি মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর খুব সামান্য পরিমাণে পানির মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এর মধ্যে আমি সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন ছিল হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি, আর ছিল হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ি। তো শুধু এইটুকু মশলাই দেবো। দিয়ে তারপর খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। তারপর এই যে এখানে দিয়ে দিচ্ছি আলু ও লাউ শাকের ডাঁটাগুলি। তো লাউ শাকের ডাঁটা বা ডগা যেটাই বলো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো, একদম লাল টকটকে একটা টমেটো কেটে দিয়েছি। তো টমেটোটা দেওয়ার পরেও বেশ কিছুটা সময় নিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি তরকারিটা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, বা ওই 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। তবে খুব বেশি পানি দেবো না, ওই 1 থেকে 1.5 কাপ মতো পানি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিট মতো। তো 5 মিনিট মতো রান্না হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউ শাকগুলি। লাউ শাকগুলি খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো লাউ শাক দিয়ে আমি নাড়াচাড়া করব না, আবারও ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো দেখো লাউ শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লাউ শাকের মানে ওই যে তরকারির গরম ভাপটা পেয়েছে, সেই ভাপে কিন্তু আপনি আপ গলে গেছে, আমাকে নাড়াচাড়া করে দিতে হয়নি। তো এইবারে আমি ঢাকা খোলার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইদিকে দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, এইবারে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব তরকারির ঝোলের জন্য। আমি যেহেতু লাউ শাকটা একটু ঝোলঝোল রেখেছি তাই পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে কমিয়েও দিতে পারো। তো পানিতে বলক চলে আসলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলি। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও আমি 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখো তরকারির ঝোলটাও কিন্তু একটু কমে এসছে বা শুকিয়ে গেছে বলতে পারো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণে ভেজে রাখা জিরের গুঁড়ো। ভেজে রাখা জিরের গুঁড়ো দেওয়ার পর একটু 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর কি। তারপর তরকারিটাকে একটু ঝাঁকিয়ে বা নাড়িয়ে দিয়েছি বলতে পারেন।
এইবারে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব ঢাকা চাপা দিয়ে। তো রান্না আমার শেষ। তো এবার ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো তরকারির কালারটা ঠিক এই রকম এসছে। তো সামনে তো গরমকাল চলেই এসছে, তোমরাও বাড়িতে এরকম হালকা পাতলা মাছের ঝোল